যারাই প্রতিবাদ করছে, যারা প্রতিবাদ করার চেষ্টা করছে বা দাবি জানানোর চেষ্টা করছে তাদেরকেই গ্রুপ থেকে বের করে দেওয়া হচ্ছে। যেমন আমি একটু কথা বলছি বা কিছুদিন থেকে বা 8 মাস আগের থেকেও আমি কথা বলেছি, তো সেই কারণে আমাকে সুযোগ পেয়ে যখনই সুযোগ পায় আমাকে গ্রুপ থেকে বের করে দেয়। এরকম আরও আছে। তো এটা হচ্ছে এদের একটা তামাশাহি, একটা দাদাগিরির মতন ব্যাপার, যে আমি যেটা বলবো সেটাই হবে, সিস্টেম বলতে কিছু নেই, রুলস বলতে কিছু নেই, রেগুলেশন বলতে কিছু নেই, এরকম একটা ব্যাপার চাংড়াবান্ধায় চলছে। চাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, যিনি বিগত দিনের সেক্রেটারি ছিলেন তিনি আজও সেক্রেটারি আছেন, এবং যিনি ক্যাশিয়ার ছিলেন, সেক্রেটারি হচ্ছেন আব্দুল সামাদ, ক্যাশিয়ার ছিলেন হচ্ছে পঙ্কজ আগরওয়াল। এই দুইজনের কাছে আমাদের দাবি আছে যে তাড়াতাড়ি করে যাতে আমাদেরকে হিসাবটা দেওয়া হয়। গোষ্ঠী কোন্দলের জেরে দুই ভাগে বিভক্ত চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এক পক্ষের বিরুদ্ধে হিসেব না দেওয়ার অভিযোগে রীতিমতো মঞ্চ তৈরি করে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শাহিন সরকার ও তার সমর্থকেরা। আবার আরেক পক্ষ অর্থাৎ বর্তমানে চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ শাহিন সরকার ও তার সমর্থকদের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য বলে স্বীকার করেননি। ধর্ণামঞ্চ থেকে শাহিন সরকার জানান, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের 8 মাস পেরিয়ে গেল, কোনো হিসেব দেখতে পেলাম না। বিগত দিনে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রচুর দুর্নীতি করা হয়েছিল। এই ধর্ণা অনির্দিষ্টকালের জন্যই চলবে। বর্তমান সম্পাদক আব্দুল সামাদ জানান, এরা সংগঠনের কোনো পদে নেই, এদের সব অভিযোগ মিথ্যে। চ্যাংড়াবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।